দেখেন এই গাছটা দেখে আমরা অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু শিকার আছে। আমরা কেন নিজকে নিজে অসহায় মনে করি, হতাশ হয়ে যাই, আমরা মানসিক রোগী হয়ে যাই। আমরা এইটা চিন্তা করতে হবে যে আমাদের আশেপাশে, আমাদের সাথে, আমার সংসারে কেউ না কেউ আমার আপন আছে, যার আশা, যার হাত ধরে আমি বাঁচতে পারি। এই গাছটা দেখছেন, শুকনা বাঁশটাকে কীভাবে ফেঁচায় ফেঁচায় উপরে উঠতে আসছে, এই যে উপরে উঠতে আসছে। আমি যেমন আমার সন্তানের আশায় ভবিষ্যতে চিন্তা করি যে আমার সন্তান একদিন বড় হবে, সমাজে প্রতিষ্ঠিত হবে, আল্লাহর রহমতে একদিন আমার সুখ হবে যখন আমার ছেলে বড় হবে। যে কোনো মানুষে আমরা এরকম, আমরা একজনকে ভরসা করতে পারি, একজনের আশা আমরা বাঁচতে পারি। কেন আমরা নিজেকে শেষ করে দিই, সন্তানদের শেষ করে দিই, স্বামীকে শেষ করে দিই, স্ত্রীকে শেষ করে দিই? কেন আমরা এই পৃথিবী থেকে তাজা প্রাণগুলোকে শেষ করে নিঃশেষ করে দিই? আমরা একটু চিন্তা করি যে আমরা যে কোনো একটা জিনিস নিয়ে আঁকড়ে ধরে বাঁচতে পারি। দেখেন এই গাছটা কি সুন্দরে ফেঁসাই ফেঁসাই উপরে উঠতে আছে। জীবন্ত মানুষগুলাকে শেষ করে, পৃথিবী থেকে শেষ করে দিয়ে কোনো সমাধান হয় না। সমাধান আমার নিজের সমাধান নিজে করতে হবে। আমার সমস্যার সমাধানগুলো আমাকে খুঁজতে হবে। কার আশায় আমি বাঁচবো, কাকে নিয়ে আমি বাঁচবো, ওইটা আমাকে বেছে নিতে হবে। কেন আমরা শেষ করে দিই সন্তানদের, কেন আমরা শেষ করে দিই স্বামীকে, কেন আমরা শেষ করে দিই স্ত্রীকে? শেষ করার পরও তো সমাধান হয় না, তাহলে কেন আমরা এরকম করি? চেষ্টা করলে আমরা কেউর হাত ধরে আমরা বাঁচতে পারি, ওটা আমাদেরকে বেছে নিতে হবে।